নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছে। তোমাদের সবাইকে স্বাগত সুজাতার ব্লগে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। রোজগার মতো আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখো হবে নতুন আলু দিয়ে ডিম কষা। আর আমি কীভাবে ডিম কষাটা করি সঙ্গে থাকো আর দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তোমরা ন্যাচারালি সকলেই সবাই এক একজন এক এক রকম করে রান্না করো। আমি কি করে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এদিকে মশলা তো আমার রেডি। মিক্সারে দিয়ে দেবো রসুন, আদা, কাঁচা লঙ্কা, একটা টমেটো, এটাই পেস্ট করে দেবো। আর হচ্ছে জিরের গুঁড়ো, আমরা ধনেটা খাই না, আর হলুদ, এই দিয়েই করবো। আর দেখো এবার ডিমটাকে সেদ্ধ করতে দেবো, কাঠে সেদ্ধ হবে, সেই জন্য ওটা শেয়ার করলাম না। মশলাটা রেডি করে নিয়ে আসি, তারপরে দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে। এবার মশলা রেডি করার পালা। মশলাটাকে তো মিক্সারে করে নিয়ে রেখে দিয়েছি, ওই যে দেখো। এবার ডিমটা চুলিয়ে নিই, অনেকক্ষণ আগে করেছিলাম, যেহেতু ভীষণ গরম সেই কারণে চুলাতে পারিনি। এখনও ধোয়া উঠছে আলু দিয়ে, কিন্তু ডিমটাকে গরম জলে রেখেছিলাম, আলুটাকে রাখিনি। অবশেষে দেখো বসে গেছি ডিম চালাতে, আর আমার ছেলে আমাকে ক্যামেরা ধরে দিচ্ছিল। আর দেখো ডিমগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছে, যে জন্য তাড়াতাড়ি ছাড়ানো যাচ্ছে। ফ্রিজে রাখিনি গো, এখন গরমকালে রাখা হয়, শীতকালে ফ্রিজে ডিম রাখি না, ঘরেই একটা সাইডে রাখি। দেখো অবশেষে আর দুটো ডিম আছে, ছাড়ালে তারপরে হয়। আর ছেলে তো অপেক্ষা করছি কখন ডিমের কারি হবে, তখন খাবে। আর দেখবে মধ্যে মধ্যে একঘেয়ে মাছ খেতে একদম ভালো লাগে না, বলো বন্ধুরা? আমার তো মাছের কাটা বাছা দেখলেই মাথা খারাপ হয়ে যায়, সেই জন্য আমার ডিম মাংস তাও ভালো। ডিমটা সত্যি সকলেই কম বেশি পছন্দ করে মাছের থেকে, আবার যারা মাছ খেতে ভালোবাসে তাদের তো কথা। দেখো ডিমগুলো আর একটা হলেই হয়ে যায়, তারপরে অন্য কাজ। এরকম মধ্যে মধ্যে মাছের থেকে ডিম খাওয়া অনেক ভালো, আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। দেখো এবার আমার ডিমটা ছাড়ানো হয়ে গেল। দেখো এবার কড়াইয়ে তেল গরম হচ্ছে, ডিমগুলো আগে ভেজে নেব। ডিমগুলো ভেজে নিলাম, খুব একটা লাল করে ভাজবো না, তো যেমন দরকার তেমন করেই ভেজে নেব। এপিট ওপিট করে নিয়ে ভেজে নিচ্ছি, দেখেছো? আর ডিমের সাইজটাও বেশ বড়, 230 টাকা ট্রে নিয়েছে, বুঝেছো? 220 টাকার যেটা আছে ওটা আর আনিনি, তো 10 টাকা বেশি দিয়ে ভালোটাই এনেছি। অবশেষে আমার ডিমগুলো ভাজা হয়ে গেল, এবার আস্তে করে তুলে নেব। দেখো পিট ওপিট করে ভেজে নিচ্ছি, ঠিক আছে? ভালোই লাগে বলো, কখনো কখনো একটু মাছের, তো একঘেয়ে মাছ খাওয়ার থেকে ডিম খেতে কিন্তু বেশ লাগে। আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে বন্ধুরা কমেন্ট করে জানিও। আশা করি সকল বন্ধুই ডিমটা পছন্দ করে। আর শীতকালে একটু ডিম খাওয়া ভালো। আমি না হাঁসের ডিম খাই না, অনেকে খুব সুন্দর হাঁসের ডিম খায়। এক দিদি গল্প করছিল হাঁসের ডিমের, কিন্তু হাঁসের ডিমটা সেভাবে খাওয়া হয় না। আগে তো খেতাম, তো এখন আর সেভাবে খাই না, না খেতে খেতে না ভালো লাগে না। আর তোমরা ডিমের কারিতে কী ফোড়ন দেবে? আমি কালো জিরাটাই দিই বেশি করে, আর অনেকে হয়তো জিরা দেয় না, আমি কালো জিরা দিই। আর এখানে আলুটাকে ভালো করে ভেজে নেব, আর যে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, একটু ভালো করে ঢাকা দিয়ে রাখবো। তারপরে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটা আর আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে মশলাগুলো দেবো। দেখো পেঁয়াজটাও দিয়ে দিলাম, এবার একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আর এই পেঁয়াজগুলো না অত তোমার ঝাঁঝ নেই, আর আলুগুলো খুব একটা সেদ্ধ হয়নি বলে তাই পেঁয়াজ আর আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো অবশেষে ঢাকা দিয়ে দিলাম, এবার ভাজা ভাজা হয়ে গেলে দেখো কি সুন্দর ভাজা হয়েছে, আলুটা প্রায় সিদ্ধর মুখে। আর দেখো দেখেছো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার যে পেস্ট করা মশলাটা ছিল ওটা দিয়ে দিলাম, এর মধ্যে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো সব দিয়ে দিয়েছি, নুন মিষ্টি সব দিয়ে দিয়েছি। এবার দেখো কষানোর পরে তেল ছেড়ে আসলে অল্প একটু ঝোল দেবো। ঝোল না দিলে যেহেতু নতুন আলু অত ভালো সেদ্ধ হবে না, সেই কারণে জানো তো। আর আমার ছেলে ডিমের কারি খেতে ভীষণ পছন্দ করে, এখন আমারও খুব ভালো লাগে। দেখো কালারটা কি ইয়াম্মি এসেছে,
কিন্তু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একদম দিইনি, যেহেতু টমেটো আর চিনি দিয়েছি কালারটা সত্যিই অপূর্ব হয়েছে। সবসময় লাল লঙ্কা খাওয়া ঠিক নয়, সেই জন্য কাঁচা লঙ্কাটাই আমরা বেশি ব্যবহার করি। দেখো এবার ডিমগুলোও দিয়ে দিলাম, যেহেতু তেলটা ছেড়ে এসছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার পাশে থেকো। তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। দেখেছো ডিমের কারিটা কত সুন্দর কালার এসছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার একটু ঝোল দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে বলো তো কি ভালো হবে। আর দেখেছো কি সুন্দর টেস্ট, কীরকম মাখা মাখা হয়েছে। কিন্তু বেশি মশলা দিইনি, জানো আমি সবসময় একটু কম মশলা খাই, অনেকটা স্পাইসি খাই, খুব কমই। ছেলে আমার খেতে খুব ভালোবাসে। কিন্তু দেখো এবার একটু গরম জল ছিল, সেটা মিক্সার জারে দিয়ে দিয়েছি, এবার ঢেলে দিয়েছি। কালারটা দেখেছো কি ইয়ামি হয়েছে। কিন্তু খেতে অবশ্যই আমরা যখন খেয়েছিলাম তখন সত্যি খুব ভালো হয়েছিল খেতে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ডিমের কারির ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। এই দেখো একটু জল দিয়ে দিলাম, আলুটা সিদ্ধ হওয়ার জন্য জলটা দেওয়া, তাছাড়া কিছুই না। একদম শুকিয়ে আসবে তখন নামিয়ে নেব। কালারটা বলো কেমন হয়েছে, তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর আজকের মতো ভিডিওটা রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।